নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যারা যারা এসএসসিজিডি ফিজিক্যাল পাস করেছো বা যারা এখনও পাস করনি, তাদের অনেক কোশ্চেন আছে। যেমন মাঠ কখন থেকে শুরু হচ্ছে, মাঠ ভেতরে কেমন হচ্ছে, কখন মাঠ পড়ছে, আমরা গেলে কি মাঠ পাস করতে পারবো, অনেক ধরনের কোশ্চেন আছে। তো আজকের আমাদের সঙ্গে আছে দুটো ছেলে আছে যারা হচ্ছে মাঠ করেছিল, ওরা পাস করেছে। আর ওদের মধ্যে যে ভেতরে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের আজকের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর আশা করি এই একটা ভিডিও দেখার পরে তোমাদের আর মনে হবে না যে অন্য কোনো ভিডিওতে যাই। সম্পূর্ণ তোমাদের যা যা হচ্ছে কনফিউজ আছে, র্যালি কিভাবে হচ্ছে, সম্পূর্ণ কিছু ডিটেলস এই একটা ভিডিওর মধ্যে তোমাদের বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যারা যারা প্রথমে মাঠে যাবে তারা সবাই জানো যে ভোর 4টে থেকে রিপোর্টিং টাইম স্টার্ট হয়। তো আমি তোমাদের বলবো যে 4টের পর থেকে ভেতরে কি কি হয় বলো। প্রথমে তো গেটে শুধু ডকুমেন্টস কিছুই দেখছে না, শুধু অ্যাডমিটটাই জাস্ট দেখছে। ওই অ্যাডমিট তোমার ওই দিন মার্ড আছে নাকি ওটাই, কোনো আইডি প্রুফও সেইভাবে চেক করছে না, তবু নিয়ে যেও বলবো। আর ওই সামনেরই যে বিল্ডিংটা রয়েছে, ওই বিল্ডিংয়ের ছোটো ছোটো রুম রয়েছে, সেখানে গিয়ে ফর্ম টর্ম ফিল আপ হচ্ছে, অ্যাডমিট কার্ডও ফিল আপ হচ্ছে, এই আর কি। তারপরে তোমাদের নিচে বসিয়ে র্যালি করিয়ে, মানে লাইন রো করিয়ে তোমাদের ওখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং ব্যাগ ট্যাগ রেখে তারপরে পায়ে তোমার RFID বাঁধা হচ্ছে এবং চেস্ট নাম্বার আরও দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো মাঠ কটা থেকে শুরু হচ্ছে তাও? সকালে 7:30। 7:30। আচ্ছা, তো 7টা 7:30 এরকম দেখেছি, এরকম মাঠ শুরু হচ্ছে। ঘড়ি কি ব্যবহার করতে দিচ্ছে? হ্যাঁ, আগে প্রথমে তো যেহেতু হচ্ছে শোনা যাচ্ছিল ঘড়ি ব্যবহার করতে দিচ্ছিল না, আর এখন তো শোনা যাচ্ছে ঘড়ি ব্যবহার করতে দিচ্ছে। এখন ঘড়ি ব্যবহার করতে দিচ্ছে, কোনো প্রবলেমই হচ্ছে না। আর যারা হচ্ছে ফার্স্টে দৌড়াচ্ছে বা যারা লাস্টে দৌড়াচ্ছে, সেই তাদের মধ্যে ডিফারেন্স কি আছে, মানে কোনো এফেক্ট পড়ছে এরকম কিছু? হ্যাঁ, অনেকই এফেক্ট করছে। প্রথমের দিকে যেভাবে 60 জন পাস করছে, দুপুর হতে হতে সেখানে 30 জনের মতন লেবে আসছে। আচ্ছা আচ্ছা। তো অনেকের কোশ্চেন আছে যে দাদা, আমরা যদি হচ্ছে 23 মিনিটে রান মারি ঘরে, আমরা গেলে কি ওখানে পাস করতে পারবো যদি এরকম মাঠ পড়ে? হ্যাঁ, পাস করতে পারো, কিন্তু তোমাদের ওই কষ্ট করে ধরে রাখতে হবে, দৌড়াতে হবে, দাঁড়িয়ে যাওয়া চলবে না। আচ্ছা। আর খাবার দাবার নিয়ে যেও, ORS জল আরও সঙ্গে জলটা একটু বেশি রাখো। আচ্ছা, এবারে হচ্ছে রান পাস করলে তো ঠিক আছে, সকাল বা বিকেলের মধ্যে সবাই যে যার যেরকম মাঠ পড়ে তারা হচ্ছে রান পাস করে নিল। তো এবারে হাইট আর চেস্টের ব্যাপারটা বলো, হাইট আর চেস্ট কেমন করে হচ্ছে? সব কিছু ঠিকঠাকই হচ্ছে, কিন্তু হাইট টাইট সবাই বলছে একটু কম কম মাপা হচ্ছে সবার। মানে আগে তো সবাই তো একটা মাঠ খাটেনি, সবাই অনেক মাঠই করেছে। তার তোমার হাইট কত ছিল আর এখন কত এসছে? আমার হাইটও অনেকটাই কম এসছে, কিন্তু আমি বলবো যে দৌড়ানোর পরে তোমরা একটু স্ট্রেচিং করে নিও, যাতে শরীরটা রিল্যাক্স হয়ে যায়। যেহেতু তোমরা দৌড়ানোর পরে একটু কষ্ট হয়, তো তোমরা একটু হয়ে যাও কষ্টে, তো ওটা একটু স্ট্রেচিং করে নিও। আর চেস্টের ব্যাপারটা? চেস্ট ওরকমই, মানে চেস্ট যার যার যেটা ছিল ওটাই হচ্ছে, কোনো ব্যাপার না। একটু আধটা দুই মানে একটু আধটা মিস হলে তবু একটু কনসিডার করছে, ছেড়ে ফেলে দিচ্ছে আর কি। ভেতরে 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 কোনো হচ্ছে অফিসারের চেনাশোনা এরকম কিছু নিয়ে না না কোনো না হচ্ছে সাপোর্ট ফাপোর্ট এরকম? না না, ওরকম কিছু হচ্ছে না, সকলের জন্য সমান। সবটাই ক্যামেরার মধ্যে, তো ওরকম ভয় পাওয়ারও দরকার নেই। ভালো ব্যবহার আছে। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে যে ভেতরে সব কিছুই ভালোভাবে সুন্দরভাবেই হচ্ছে, মাঠটাও ঠিকঠাক হচ্ছে। যাদের সকালের দিকে হচ্ছে তারা ভালোভাবে পাস করছে, যারা 10টার পরে বা 11টার পরে 12টার সময় মাঠ হচ্ছে, লাস্ট ব্যাচগুলো তাদের একটু কষ্ট হচ্ছে, কারণ রোদ প্রচুর থাকে। সেখান থেকে পাস তোমাকে নিজস্ব কোয়ালিটিতে, নিজস্ব ক্ষমতায় ধরে রাখতে হবে, তবে তোমরা পাস করে যাবে। আর মাঠ পাসটা সবাইকে বলছি একটু ভালো করে কষ্ট করে করো, মাঠটা পাস করে যেও, কেন হচ্ছে এবারে পাসের হার খুবই কম, ঠিক আছে? তো তোমরা যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে তো ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো করে মাঠ করো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।